স্বাস্থ্যকেন্দ্র, মগরাহাটের স্বাস্থ্যকেন্দ্র তো প্রচুর দেখাই। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার থাকে না, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার অভাব, স্বাস্থ্যকেন্দ্র বেহাল। এই স্বাস্থ্যকেন্দ্র বোধহয় কোথাও দেখাননি। মগরাহাটের স্বাস্থ্যকেন্দ্রটা দেখুন, এক তো বেহাল অবস্থা, ভাঙা চোরা ফলক পড়ে আছে রাস্তায়। শুধু তাই নয়, স্বাস্থ্যকেন্দ্র হয়ে গেছে গরুর গোয়াল, স্বাস্থ্যকেন্দ্র হয়ে গেছে মুরগির খামার। কি মজা বলুন তো। হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র নামেই। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। মাঝে মাঝে বেড ফেড আসে, এখানকার যে সমস্ত হর্তাকর্তা আছে তারা বিক্রি করে খেয়ে নেয়। কেউ হাঁস, কেউ গরু ছাগল, কেউ মুরগি এইসব চাষ করছে। পুরোটাই বন্ধ হয়ে আছে। ওরা যে ডাক্তার আসে ও মিছে মানে মাইনের জন্য আসে। 1টা বেজে গেলে যদি মানুষ মরেও যায় যে একটা ওষুধ দাও, ওরা দেয় না, ওরা চলে যায়, বলছে না আমাদের টাইম শেষ। কলটল যা আছে ঘর বাড়ি সব মানুষ দখল করে নিয়েছে। এখানে কোনো কাজই হচ্ছে না। আমরা এমপি এমএলএ অনেক বলেছি, কোনো কাজ হয় না। তৃণমূল আজ 15 বছর 12 বছর কোনো চালু করার চেষ্টা করছে না। লাইভে যাব, কথা বলবো প্রতিনিধির সঙ্গে। ডাক্তার নেই, প্রথম ইস্যু। ডাক্তার নেই কেন? একেবারেই অন্দা, তোমাকে জানিয়ে রাখবো, বগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে অনিয়মিত চিকিৎসক আসছেন, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। শুধু কি চিকিৎসক আসছে না, অনিয়মিত পরিষেবা পাচ্ছেন এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যে করা হয়েছে, দেখো অন্দা, তোমাকে জানিয়ে রাখবো যে মোহনপুর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এলাকার প্রায় কয়েক হাজার মানুষ, 10 থেকে 15 হাজারেরও বেশি মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করে। কারণ এখান থেকে কিন্তু কোনো হাসপাতাল নেই এবং প্রায় মোহনপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে মগরাহাট গ্রামীণ হাসপাতাল এবং অন্যদিকে আমতলা, ডায়মন্ড হারবার সহ বারুইপুরে যেতে হয়। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে আসেন মানুষ চিকিৎসার জন্য, এখানে আর কোনো হাসপাতাল নেই। আর এই স্বাস্থ্যকেন্দ্রের নিজেরই হাত পা ভাঙা, দেখছেন তো ছবি, নিজেরই হাত পা ভাঙা। তো হাত পা সারাবেন কি করে? এই স্বাস্থ্যকেন্দ্র সারাবে কি করে? এই স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা করাবে কি করে? কতদিন আগে এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল, আর কি সুন্দর বেমালুম স্বাস্থ্যকেন্দ্র দখলও হয়ে গেল। আনিসুদ্দিন, একেবারেই এই যে স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ এলাকার সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার জন্য 2011 সালে একটি 10 শয্যা বিশিষ্ট NHRM প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয়, যেখানে সাধারণ মানুষ পরিষেবা পাবে। কিন্তু এলাকার মানুষজনের অভিযোগ যে নামেই যে উদ্বোধনী ফলক তা কিন্তু রয়েছে, কিন্তু পরিষেবা চালু হয়নি। তারপর থেকে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এবং গত আমফান ঝড়ে এলাকার যে স্বাস্থ্যকর্মীদের জন্য যে কোয়ার্টারগুলি করা ছিল, সেই কোয়ার্টারগুলি দখল, পিএমওএইচ, সিওমএইচ সবাই দেখছেন তো কি অবস্থা একটা স্বাস্থ্যকেন্দ্রের। কয়েক হাজার মানুষ চিকিৎসার জন্য নির্ভর করেন এই স্বাস্থ্যকেন্দ্রে। আপনারা কিছু করুন দাদা, দিদি, যেই হন না কেন, কাকু কাকিমা, যেই হন না কেন, কিছু তো করুন। আর দখলদাররা কি বলছেন দেখুন। আমাদের ঘর নেই বলে আমরা আয়োজনে আছি। সরকার থেকে আমাদের প্রত্যেকবার এসে তুলে দেওয়ার জন্য এ করে, ভিডিও থেকে এ থেকে আসে। এমনিতেই খালিতে কোয়ার্টারে পড়েছিল, আর এরকম আমরা থাকি। আমার স্ত্রী কাজ করে, সেই জন্য আমরা এই কোয়ার্টারে থাকি। আমরা একটাই কোয়ার্টার নিয়ে রেখে আছি। আর বিএমওএইচ কি বলছেন দেখুন। বিল্ডিংটা রিপেয়ার করার পর আমাদের প্ল্যান হচ্ছে ওখানে বেড চালু করা। যারা আছেন তাদেরকে বলা হয়েছে, তারা আমফানের সময় সম্ভবত ওখানে এসে উঠেছিলেন। যখন রিপেয়ার রেনোভেশন হবে তখন ওটা কিন্তু ওনারা ছেড়ে দেবে। ব্যাপারটা আমাদের নজরে এসছে। আমরা বিএমওইচকে কথা বলছি যাতে ওনারা ডেলি ওপিডি করেন, তার ব্যবস্থা আমরা করব। ডাক্তারবাবুটা হয়তো জোগাড় করে ফেলতে পারবো। নার্সিং স্টাফের ব্যাপারে একটু জটিলতা আছে, ওটা পেয়ে গেলে আমরা কিন্তু ওখানে 10 বেড চালু করে দেবো। এবার দেখুন